এখন আসেন মূল আলোচনায় ফিরে যাব। হযরতে সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাদশাহী দিলেন, तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন, জিন জাতির বাদশাহী দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা শরীফ নির্মাণ করেছিলেন, কিন্তু এই বাইতুল আকসা প্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনার বাবার নাম সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম আম্মা জান সারা আলাইহিস সালাম, আর একজন মায়ের নাম হযরত হাজের আলাইহিস সালাম। আম্মা জান হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন। ইসমাইলকে নিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহর পাথর যখন তিনি গাঁথতে লাগলেন, কাবা শরীফের উপরের দিকে আল্লাহর খলিল উঠতে পারে না। ইসমাইলকে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ওই পাথরের উপরে চড়ে আমি বাকি পাথরগুলি কাবার উপরে গেঁথে দিব। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য পাথর আনা হলো। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন, আর পাথরটা নরম হয়ে গেল, পায়ের সব পাথরের মধ্যে লেগে গেল। পাথরটাকে আল্লাহ অটোমেটিক লিফট বানিয়ে দিলেন। অটোমেটিক লিফট মানে কি? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন উপরে পাথর গাঁথার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইতো, আবার আল্লাহর খলিলকে নিচে নামায় দিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই পাথর আজও কাবায় আছে। কাবা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। পায়ের দাগ এখন আছে মাকাম ইব্রাহিমে। আল্লাহর খলিলের পায়ের দাগ বসে গেছে, পায়ের চিহ্ন এখনো সেইখানে আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যারা মাকামে ইব্রাহিম দেখেছেন, আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন, পায়ের ছাপ বসে গেল, আঙ্গুল মোবারকের ছাপ বসে গেল। মনে রাখবেন কথা, যদি ইব্রাহিম জুতা পায়ে দিয়ে কাবা শরীফ গাঁথতেন, তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার অর্থ উনি কাবা শরীফ বানানোর সময় জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। কাবা শরীফ বানানোর সময় আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন। বলে খালি পায়ে কেন হবে? আল্লাহ বলেন, ওমাইয়ুআযিম শাআইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য তোমরা আমি আল্লাহর শায়েরগুলিকে সম্মান করো। কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়ের, মদিনা আল্লাহর শায়ের, বাইতুল আকসা আল্লাহর শায়ের, কোরআন শরীফ আল্লাহর শায়ের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার দিকে দেখেন, কোরআন শরীফ ধরে সুমা খায় না অনেকে? যেরকম না সুমা খায়নি? কোরআন শরীফ বুকের উপর ভিতরে রাখেনি? অনেকে মাথার উপরে রাখেনি, বুকের উপরে রাখেনি? তো কেন রাখেন? কার কালাম? জোরে বলেন। কোরআনের উপরে মলাট আসেনি? জোরে বলেন আসেনি? মলাট কি দিয়ে বানানো? কাগজ দিয়ে। তার উপরে আবার ঢাকনা মলাট আসেনি, কাবার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক দিয়ে বানানো। তার উপরে আবার মুসলমানরা কাপড় দিয়ে পেঁচাইয়া আবার সুন্দর করে আরেকটা কভার তৈরি করে বানায়নি? আচ্ছা, সুমা যখন খায় তখন কি কাপড় সুপুর কভার টভার মলাট টলাট খুলে সুমা খায় না, সহ সুমা দেয়? হ্যাঁ জোরে বলেন, বুঝে বলেন। সুমা কি আলাদা দেয় না সব একসাথেই দেয়? বলে কারণ কি? কাপড়ের তো কোনো দাম নাই, আছে? কাপড়ের কোনো দাম আসেনি, মলাটের দাম আসেনি, কাগজের দাম আছে, প্লাস্টিকের দাম আছে, দাম নাই। কোরআনের সাথে লেগে যাওয়ার জন্যে, কোরআনের সাথে লেগে থাকার জন্যে একটা প্লাস্টিকের দাম বাড়লো, কাগজের দাম বেড়ে গেল, কাপড়ের দাম বাড়লো, তাহলে ওলির দাম বাড়ে না কেন? কি কথা কন না কেন? আল্লাহর কালামের
কাপড়ের সাথে লাগার জন্য কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কাছে আল্লাহর কাছে তাদের মর্যাদা হয়ে যায় এবং দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কথা কর না ঠিক কিনা? এই ছোট্ট কথা আপনাদেরকে বুঝাইলাম, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথতেছে খালি পায়। কি পায়? আমি কাবা শরীফ এই বছর হজে যাইয়ে দেখি হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আহা, আমি আফসোসে বললাম, ইস, মুসলমানের সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে। কি কঠিন মুসলমানদের বিপদ ঢেকে নিয়ে আসবে আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য। আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য মুসলমানের বিপদ ধেয়ে আসবে, কাবাকে অসম্মান করার জন্য। নিজে চোখে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ইস, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিই। ওই মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ দেখবেন তাওয়াফ করে, এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, নূহ আলাইহিস সালামের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখানে জুতা পাই তাওয়াফ করতেছে, জুতা পাই। আমার কাছে খুব কষ্ট লাগছে। আহা, এটা আল্লাহর শাইর। জোরে বলেন কার শাইর? একসাথে বলেন কার শাইর? আল্লাহ শাইরকে সম্মান করতে হুকুম কে দিয়েছে? ওমাইয়ু আযিম শাআইরাল্লাহ, আমি আল্লাহর শাইরকে তোমরা সম্মান করো। আমার দিকে তাকান, এ মুসলমান শুনিয়া যান, মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর ঘরে আপনারা সম্মান করেন। আহা, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একেবারে লম্বাও করব না, ছোটও করব না। কেন আপনারা ওলিদেরকে ভালোবাসবেন তাও বলে দিয়ে দিলাম, কেন আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন তাও বলে দিলাম, কেন আল্লাহর সাথে লেগে থাকবেন তাও বলে দিলাম। যদি কাগজের টুকরার দাম বেড়ে যায় আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকলে আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি? জোরে বলেন। এই পাগড়ি এবং টুপি আমার মাথায়, মনোযোগ দিবেন, পাগড়ি এবং টুপি আমার মাথায়, এটাও একটা কাপড়, এটাও একটা কাপড়। আবার আমার পায়জামার কাপড়ও কাপড়। যারা লুঙ্গি পরছেন তাদেরটাও কাপড়, যারা মোজা পাই দিছেন তাদেরটাও কাপড়, যারা লেংটু পরছেন তাদেরটাও কাপড়। টুপি পরে গেলে মানুষ উঠাইয়া সুমা খায়, আরে টুপিটা পরে গেছে। কিন্তু লেংটু পরে গেলে উঠে সুমা খায়নি। বুঝে গেছে? বলে লেংটু পরে গেলে সুমা খায় না, কিন্তু টুপি পরে গেলে সুমা খায়। বলে কারণ কি? আল্লাহর নবী এই টুপিটাকে মাথায় ধারণ করেছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন। নবীজির সুন্নতের কারণে, মাথায় নেওয়ার কারণে টুপির দাম, কাপড়ের দাম বেড়ে বহুগুণে হয়ে গেল। আরে রাসূলের সুন্নতের কারণে যদি টুপির দাম, নবী মাথায় দেওয়ার কারণে যদি টুপির দাম বেড়ে যায়, একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে রাসূলের দাম কত? আপনি এবার হিসাব করে বসেন, ওই নবীর দাম কত? ওই নবীর দাম বিগৈরি হিসাব, একেবারে সীমানাহীন মর্যাদা। কথা বলেন ঠিক না? সীমানাহীন মর্যাদা, সীমানাহীন মর্যাদা। তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মর্যাদা নিয়ে কোনো বিতর্ক হবে না, তার মর্যাদা নিয়ে কোনো দলিল আদিল্লার তর্ক বিতর্ক হবে না। সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। এই কথা সারা জীবন মনে রাখবেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার, চুয়াডাঙ্গাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করলেন। এত দামি দামি পাথর তিনি আনলেন। ওই পাথর আনার পরে পাথর দিয়ে মসজিদ বানাইলেন। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি বুরুসি রহিমাহুল্লাহ তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে
ওই পাথরের আলোতে কাঁথা সেলাই করত। প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা দিয়েছিলেন। একজন বাদশার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন বাদশা বাদশা জুলকারনাইন, আরেকজন বাদশার নাম বাদশা বখতেনসর, আরেকজন বাদশার নাম বাদশা নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই আমার রব তাদেরকে বাদশাহী না দিয়েছিলেন। আল্লাহু আকবার। 2 জন বাদশা ছিল মুসলমান আর 2 জন বাদশা ছিল কাফের। একজন বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত বড় বাদশা ছিলেন, পৃথিবীর শুধু মানব জাতি না, আমার আল্লাহ আমার রব তাকে জিন জাতির বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুদূর কহে কাফ থেকে পৃথিবীর গভীর সমুদ্র পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ তাকে বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন, পশু পাখির উপরে প্রাধান্য দিয়ে দিলেন আমার আল্লাহ। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা তখ্ত দিয়েছিলেন। এই তখ্তটা বিরাট বড় একটা রাজ দরবারের মতো ছিল। এই তখ্তের মধ্যে তিনি সৈন্যবাহিনী নিতেন, এই তখ্তের মধ্যে অস্ত্র শস্ত্র নিতেন, হাতি ঘোড়া গাধাগুলি তখ্তের মধ্যে ঢুকাইতেন, খাবার দাবার ঢুকাইয়া এই তখ্তের মধ্যে নিজে চড়ে বাতাসকে বলতেন, বাতাস আমার তখ্তখানা উড়াইয়া তুমি এই মুহূর্তে নিয়ে চলে যাবা আফগানিস্তানে। আফগানিস্তান থেকে তিনি আসতেন ইস্পাহানে, ইস্পাহান থেকে তিনি যাইতেন আবার বাইতুল আকসাতে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত বাতাসের মাধ্যমে চলতো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, পাখি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতি। আমাদের ইমাম শাফিঈ যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়েছেন। আমরা সেই মুসলিম জাতি। আমাদের এই ভূখণ্ডের প্রথম ইসলামের ধারা শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মনে করেন সেই দিন যদি শাহজালাল ইয়ামানি যাই নামাজ যদি ওনার পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজকের চুয়াডাঙ্গারে সুন্দর ইসলামের বাগান পাইতেন না। সূত্র সহজ, আমরা এটা কঠিন করে ফেলছি। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহের সেই নৌকার নাম যায় নামাজ, মারহাবা বলবেন না? নৌকা কি? জোরে বলেন, জোরে বলেন। আমাদের যায় নামাজ আসেনি? আসেনি? পাশের নদী আসেনি? কালকে ভিসাই দেন, হবে? কালকে ভিসান। আমাদেরও যায় নামাজ আছে, ইয়ামানি মুজাররিদেরও যায় নামাজ ছিল। এখনো নদী আছে, তখনও নদী ছিল। উনিও যায় নামাজ বিছাইলেন, উনার সাথে 360 জন উনিও যায় নামাজ বিছাই দিলেন। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও যায় নামাজ বিছাইলেন। প্রত্যেকটা যায় নামাজ নৌকা করে দিলেন। পানির সাহস হলো না যায় নামাজ ডুবাইতে। সেই দিন যদি ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির যায় নামাজ পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজ এই সুন্দর কালেমার বাগান চুয়াডাঙ্গার মুসলমান পেত না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমির শরীফ থেকে ধুলা নিয়ে সুদূর পানিপথ প্রান্তরে যুদ্ধ হয় মুসলিম বাহিনী মোহাম্মদ ঘুরির সাথে। পৃথিবীরাজের 3 লক্ষ যোদ্ধার সাথে মাত্র 1 লক্ষ যোদ্ধা নিয়ে মোহাম্মদ ঘুরি যুদ্ধে নেমেছে।
এত বড় বিশাল বাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারে না। মোহাম্মদ গুরি বার্তাবাহকের মাধ্যমে খাজা বাবা আজমিরির কাছে চিঠি পাঠায় বললেন, হুজুরকে বলেন দোয়া করার জন্য, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই তাহলে ইসলামের দরজা এই জমিনে আর খোলা হবে না। খাজা বাবা আজমিরির কাছে বার্তাবাহক এসে পড়ে গেলেন কদমে, হুজুর যদি মুসলমান পরাজিত হয় এই উপমহাদেশে মুসলমানদের আর কর্তৃত্ব হবে না। ওগো আল্লাহর ওলি, একটা কিছু করেন। আজমির শরীফ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে আসলেন। কি মুসলমান হেরে যাবে? ওই সময় আজমির থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরতে খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ সুদূর আজমির থেকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলিগুলি আজমিরে রয়ে গেল না, সেই ধুলিগুলি আমার আল্লাহ পৌঁছায় দিলেন পানিপথে। প্রত্যেকটা কাফের সৈন্যের চোখে মুখের মধ্যে ধুলিগুলি পড়ে গেল। ধুলি পড়ল চোখে মুখে, কিন্তু ভয় ঢুকে গেল অন্তরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা তো এখন আমাদের অস্তিত্ব হারিয়েছি, আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি। মুসলমানের কি শক্তি আছে? আমি আপনাদেরকে মুসলমানের শক্তির পরিসংখ্যান দেখাই। বর্তমান পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা মুসলিম সেনা ব্রিগেড আছে, 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী আছে, 52টা পদানক ডিভিশন আছে। 52 মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে, 1 কোটি মুসলিম প্রশিক্ষিত সেনা ফৌজ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইসরায়েলের আস গাজার একটা ভূমিটাকে ব্রাদ করে দিল। পৃথিবীর একটা সেনা প্রধান একটা কথা বলতে পারে নাই। পৃথিবীর 1 কোটি সেনাবাহিনীর সদস্য থাকার পরও একটা ককটেল পর্যন্ত নিক্ষেপ করতে পারে নাই, বোমা মারা তো দূরের কথা। তো মুসলমানকে আমার দেখাই দেন, কি কথা কর না কেন? তো মুসলমানকে আমাকে দেখো। বাইতুল আকসা নিয়ে চলে গেল কাফেররা, মুসলমানরা করছে কি? মুসলমান কোথায় আপনি আমাকে দেখান। এই জন্য কাজী নজরুল বলেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান মুসলমান ওয়ালারা জমিনে দিন কায়েম করে মাজারে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা আছি হলো পান খাওয়া আর ওই খাওয়া মুসলমান। আমরা কি কথা ঠিক আছে না? আমরা খাওয়া মুসলমান আছি। পৃথিবীতে বর্তমানে 1 কোটি মুসলিম ফৌজ, 1 কোটি। আর সারা দুনিয়া মিলে ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ। সারা দুনিয়া ইহুদির সংখ্যা 80 লাখ, শুধু মুসলমানদের সেনা ফৌজি আছে 1 কোটি। অথচ একটা ইসরায়েল রাষ্ট্রে একটা ককটেল পর্যন্ত মুসলিম সেনাবাহিনীর সদস্যরা নিক্ষেপ করতে পারে নাই। সামান্য গাজার 30,000 মুজাহিদ মাত্র বাইতুল আকসা রক্ষা করার জন্য যুগের পর যুগ, বছরের পর বছর ওরা জিহাদ করছে, ওরা শহীদ হচ্ছে, ওরা ঘরবাড়ি হারাচ্ছে, ওদের মা শহীদ হচ্ছে, ওদের বোন শহীদ হচ্ছে, ওদের সন্তান শহীদ হচ্ছে। কারবালার ময়দানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, হে আমার নানার উম্মত, তোমরা শোনো, শির উঁচা করে রাখতে হয়, শির নিচা করতে হবে না। মিথ্যার সামনে শির নিচা হবে না, মিথ্যার সামনে শির উঁচু হবে। শহীদ হও, সন্তান শহীদ হবে। সেই শিক্ষা যদি আপনি দেখেন তাহলে বর্তমান গাজার মুসলমানের দিকে দেখেন, ওদের সন্তান শহীদ হয়, স্ত্রী শহীদ হয়, মা শহীদ হয়, ভাই শহীদ হয়, তারপরে ওরা শির উঁচা করে কাফেরের সামনে মাথা নত না করে বাইতুল আকসার জন্য ওরা লড়ে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমানের ভিতরে 1 টুকরা মুসলিম জাতি দেখলে গাজার মুসলমানকে দেখতে হবে। কথা বলেন ঠিক না? এটা অরিজিনাল মুসলমান।
এরা অরিজিনাল মুসলমান। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, চুয়াডাঙ্গাবাসী, আলমডাঙ্গার মুসলমান, বুঝতে কি কোনো অসুবিধা? আহা, আমরা মুসলমান। এই জন্য আমরা যারা অলিদের জমাত আছি, কাদের জমাত? অলিদের জমাত, মানে আমরা অলিদের অনুসারী যারা, মুহিব্বিন যারা। আপনারা আমাদেরকে বেদাতি বলেন, শিরিকি বলেন, ভণ্ড বলেন, যা খুশি বলতে পারেন, বলে না অনেকেই? এখন বুঝে বলুক, না বুঝে বলুক, যে ইচ্ছে বলুক, বলতে পারেন, কারণ মুখের স্বাধীনতা সবার আছে। আপনি বললে আমি আপনাকে আর বাধা দিতে পারি না। বলে ফেলছেন তো ফেলছেন, কথা যদি মুখ থেকে বের হয়ে যায় সেটাকে আর ঢুকানো যায়? সম্ভব? তো কথা বলতে বলতে তো অনেকে চার দোকানে অনেক কিছু বলে না ভাই? বলতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন যে না, আল্লাহর কোরআন শাশ্বত বাণী, চিরস্থায়ী বাণী, আল্লাহর কালাম যদি মনে করেন যে না এটাই ঠিক, তাহলে শুনে রাখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এর অর্থ বুঝছেন? এর অর্থ শুধু এখানেই শেষ না, এর অর্থ বিরাট। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার ওলিরা টিকে থাকবে। আপনি ঠিক বললেও ঠিক ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআন যেটা বলছে এটাই ঠিক। কি কথা ঠিক আছে না? আল্লাহ যেটা বলছে এটাই ঠিক। কিয়ামত পর্যন্ত ওলিরা জমিনে টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত ওলিরা কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত মুজাহিদ টিকে থাকবে, যেহেতু আল্লাহ জিহাদের আইন দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু দাইল আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে আহ্বান কর্ণবালারা টিকে থাকবে। এটা আল্লাহর কালাম, কালামে যাহা যাহা আছে এটা টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত ওলিদের কারামত পৃথিবীতে টিকে থাকবে, কারণ আল্লাহ নিজে কোরআনে কারামতের কথা বলছেন। কিয়ামত পর্যন্ত ইলমে মারিফাত জমিনে টিকে থাকবে। পৃথিবীর সমস্ত আলেমরাও যদি ফতোয়া দেয় যে এটা পৃথিবীতে নাই, ইসলামে নাই, একবারে সারা পৃথিবীর আলেমরাও যদি বিরুদ্ধে লাগে, তাও কাজ হবে না, কারণ ফয়সালা আসমানের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? আল্লাহ। এখন বাইতুল আকসা কাফেররা নিয়ে গেছে, আমরা ঠেকাইতে পারছি? কথা কর না কেন? পারছি? পারি নেই। আবার বাইতুল আকসা আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ঠেকাইতে পারবে না। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর ফয়সালা আসবে, বিজয় আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ওটা টিকাইতে পারবে না। ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন। তাহলে ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? না না, জোরে বলেন, থাকবে কি থাকবে না? কোরআন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? আল্লাহর আইন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? যদি আল্লাহর আইন যদি কিয়ামত পর্যন্ত চলে, তো ওলিদের জামাতও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কি না? আরো পরিসংখ্যান বুঝাই। বাংলাদেশের বয়স কত? 54 বছর। দাদুর বয়স কত? 58 বছর। 58 বছর। তাহলে বাংলাদেশের বয়স এসে তো ওনার বয়স বেশি। আমাদের বাংলাদেশের বয়স হচ্ছে 54-55 বছর। তো বাংলাদেশ হওয়ার আগে কি ছিল? পাকিস্তান। তখন এক ধরনের রাজনৈতিক পার্ট ছিল। তার আগে কি ছিল? ব্রিটিশ। তখন আর এক ধরনের রাজনৈতিক ফাংশন ছিল। তার আগে কি ছিল? নবাবী। তখন রাজনৈতিক সিস্টেম আর এক রকম ছিল। তার আগে কি? মুঘলদের সময় আর এক সিস্টেম ছিল। তার আগে কি? সালতানাত। ওই সময় আর এক ধরনের ছিল। এখন কি? বাংলাদেশ। এখন এক সিস্টেম আসছে। 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, অথবা 100 বছর পরে বাংলাদেশ অনেক বড় হতে পারে। কি কথা ঠিক আছে না? যেমন ফিলিস্তিন এখন ধীরে 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 সংকুচিত হয়ে একটা ছোট্ট স্থানে পরিণত হয়েছে। অথচ একসময় ওটাই ছিল ফিলিস্তিন, নাম হয়ে গেছে এখন ইসরায়েল। একসময় ছিল রাখাইন, রোহিঙ্গা। আজকে রোহিঙ্গারা দেশ ছাড়া হয়ে
রাখাইন নিয়ে গেল। এখন আর রাখাইন মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। একসময় রাখাইনে মুসলমানরা নিয়ন্ত্রণ করত। রাজত্ব তাদের ছিল, তাদের রাজা ছিল, তাদের প্রশাসক ছিল, তাদের রাজত্ব ছিল, সব তাদের ছিল, ভিটেমাটি ছিল, জমিন ছিল, তারা শাসন করত। শত 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 বছর ধরে শাসন করলো। অথচ তারা আজকে তাদের প্রত্যেক 14 পুরুষের ভূমি থেকে তারা আজকে বঞ্চিত হয়ে গেল। এখন আসেন মূল আলোচনায় ফিরে যাব। হযরতে সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাদশাহী দিলেন। तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন, জিন জাতির বাদশাহী দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা শরীফ নির্মাণ করেছিলেন। কিন্তু এই বাইতুল আকসা প্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনার বাবার নাম সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিল, আমাদের 2 জন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা আলাইহিস সালাম, আর একজন মায়ের নাম হযরত হাজেরা আলাইহিস সালাম। আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন। ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহর পাথর যখন তিনি গাঁথতে লাগলেন, কাবা শরীফের উপরের দিকে আল্লাহর খলিল উঠতে পারে না। ইসমাইলকে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ওই পাথরের উপরে চড়ে আমি বাকি পাথরগুলি কাবার উপরে গেঁথে দিব। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য পাথর আনা হলো। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন, আর পাথরটা নরম হয়ে গেল। পায়ের সব পাথরের মধ্যে লেগে গেল। পাথরটাকে আল্লাহ অটোমেটিক লিফট বানিয়ে দিলেন। অটোমেটিক লিফট মানে কি? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন উপরে পাথর গাঁথার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইত, আবার আল্লাহর খলিলকে নিচে নামায় দিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই পাথর আজও কাবায় আছে। কাবা মাকামে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। পায়ের দাগ এখন আছে মাকাম ইব্রাহিমে। আল্লাহর খলিলের পায়ের দাগ বসে গেছে, পায়ের চিহ্ন এখনো সেইখানে আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যারা মাকামে ইব্রাহিম দেখেছেন, আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন, পায়ের ছাপ বসে গেল, আঙ্গুল মোবারকের ছাপ বসে গেল। মনে রাখবেন কথা, যদি ইব্রাহিম জুতা পায়ে দিয়ে কাবা শরীফ গাঁথতেন তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার অর্থ উনি কাবা শরীফ বানানোর সময় জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। কাবা শরীফ বানানোর সময় আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন। বলে খালি পায়ে কেন হবে? আল্লাহ বলেন, ওমাইয়ুআযিম শাআইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য তোমরা আমি আল্লাহর শায়েরগুলিকে সম্মান করো। কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়ের, মদিনা আল্লাহর শায়ের, বাইতুল আকসা আল্লাহর শায়ের, কোরআন শরীফ আল্লাহর শায়ের। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার দিকে দেখেন, কোরআন শরীফ ধরে চুমা খায় না অনেকে? যেরকম না চুমা খায়নি? কোরআন শরীফ বুকের উপর ভিতরে রাখেনি? অনেকে মাথার উপরে রাখেনি, বুকের উপরে রাখেনি। তো কেন রাখেন? কার কালাম? জোরে বলে। কোরআনের উপরে মলাট আসেনি? জোরে বলেন আসেনি? মলাট কি দিয়ে বানানো? কাগজ দিয়ে। তার উপরে আবার ঢাকনা মলাট আসেনি, কাবার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক দিয়ে বানানো। তার উপরে আবার মুসলমানরা কাপড় দিয়ে পেঁচাইয়া আবার সুন্দর করে আরেকটা কভার তৈরি করে বানায়নি? আচ্ছা, সুমা যখন খায় তখন কি কাপড় সুপুর কভার টভার মলাট টলাট খুলে সুমা খায় না সহ সুমা দেয়? হ্যাঁ জোরে বলেন, বুঝে বলেন। সুমা কি আলাদা দেয় না সব একসাথেই দেয়? বলে কারণ কি? কাপড়ের তো কোনো দাম নাই। আছে? কাপড়ের কোনো দাম আসেনি? মলাটের দাম আসেনি?
আছে, প্লাস্টিকের দাম আছে, দাম নাই। কোরআনের সাথে লেগে যাওয়ার জন্যে, কোরআনের সাথে লেগে থাকার জন্যে একটা প্লাস্টিকের দাম বাড়লো, কাগজের দাম বেড়ে গেল, কাপড়ের দাম বাড়লো, তাহলে ওলির দাম বাড়ে না কেন? কি কথা কর না কেন? আল্লাহর কালামের সাথে লাগার জন্য কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কাছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা হয়ে যায় এবং দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কথা কর না কেন? ঠিক কিনা? এই ছোট্ট কথা আপনাদেরকে বুঝাইলাম, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথতেছে খালি পায়। কি পায়? আমি কাবা শরীফ এই বছর হজে যাইয়ে দেখি হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আহা, আমি আফসোসে বললাম, ইস, মুসলমানের সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে। কি কঠিন মুসলমানদের বিপদ ঢেকে নিয়ে আসবে আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য। আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য মুসলমানের বিপদ হয়ে আসবে, কাবাকে অসম্মান করার জন্য। নিজে চোখে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ইস, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিই। ওই মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ দেখবেন তাওয়াফ করে, এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, নূহ আলাইহিস সালামের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখানে জুতা তাওয়াফ করতেছে জুতা পাই। আমার কাছে খুব কষ্ট লাগছে। আহা, এটা আল্লাহর শাইর। জোরে বলেন কার শাইর? একসাথে বলেন কার শাইর? আল্লাহ শাইরকে সম্মান করতে হুকুম কে দিয়েছে? আল্লাহ। আজিম শাইর আল্লাহ, আমি আল্লাহর শাইরকে তোমরা সম্মান করো। আমার দিকে তাকান, মুসলমান শুনিয়া যান, মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর ঘরে আপনারা সম্মান করেন। আহা, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একেবারে লম্বাও করব না, ছোটও করব না। কেন আপনারা ওলিদেরকে ভালোবাসবেন তাও বলে দিয়ে দিলাম, কেন আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন তাও বলে দিলাম, কেন আল্লাহর সাথে লেগে থাকবেন তাও বলে দিলাম। যদি কাগজের টুকরার দাম বেড়ে যায় আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকলে আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি? জোরে বলেন। এই পাগড়ি এবং টুপি আমার মাথায়, মনোযোগ দিবেন, পাগড়ি এবং টুপি আমার মাথায়, এটাও একটা কাপড়, এটাও একটা কাপড়। আবার আমার পায়জামার কাপড়ও কাপড়, যারা লুঙ্গি পরছেন তাদেরটাও কাপড়, যারা মোজা পাই দিছেন তাদেরটাও কাপড়, যারা লেংটু পরছেন তাদেরটাও কাপড়। টুপি পরে গেলে মানুষ উঠাইয়া সুমা খায়, আরে টুপিটা পরে গেছে, কিন্তু লেংটু পরে গেলে উঠে সুমা খায়নি। বুঝে গেছে? বলে লেংটু পরে গেলে সুমা খায় না, কিন্তু টুপি পরে গেলে সুমা খায়। বলে কারণ কি? আল্লাহর নবী এই টুপিটাকে মাথায় ধারণ করেছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন। নবীর সুন্নতের কারণে, মাথায় নেওয়ার কারণে টুপির দাম, কাপড়ের দাম বেড়ে বহু গুণে হয়ে গেল। আরে রসুলের সুন্নতের কারণে যদি টুপির দাম, নবী মাথায় দেওয়ার কারণে যদি টুপির দাম বেড়ে যায়, একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে রসুলের দাম কত? আপনি এবার হিসাব করে বসেন, ওই নবীর দাম কত? ওই নবীর দাম বিগৈরি হিসাব, একেবারে সীমানাহীন মর্যাদা। কথা বলেন ঠিক না? সীমানাহীন মর্যাদা, সীমানাহীন মর্যাদা। তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মর্যাদা নিয়ে কোনো বিতর্ক হবে না, তার মর্যাদা নিয়ে কোনো দলিল আদিল্লার তর্ক বিতর্ক হবে না। সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। এই কথা সারা জীবন মনে রাখবেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার, চুয়াডাঙ্গাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করলেন। এত দামি দামি পাথর তিনি আনলেন।
ওই পাথর আনার পরে পাথর দিয়ে মসজিদ বানাইলেন। তাফসিরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি বুরুসি রহিমাহুল্লাহ তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে ওই পাথরের আলোতে কাঁথা সেলাই করত। তার বহু বছর পরে পৃথিবীতে একজন বাদশা আসলেন, তার নাম বক্তে নসর। এই বক্তে নসর ছিল জালিম বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। বর্তমান ইসরায়েল যেমন ফিলিস্তিন আক্রমণ করে হাজার হাজার নারী পুরুষদেরকে হত্যা করেছে, মায়ের কোল থেকে সন্তানকে হত্যা করা হয়েছে, মায়ের সামনে ছোট্ট বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে। এর বর্ণনা দেওয়াটা আমার পক্ষে অসম্ভব। কত বড় কঠিন কাজ ইসরায়েল করেছে। হাজার হাজার বাচ্চারা শহীদ হয়ে গেছে বাইতুল আকসায়। বাইতুল আকসার গাজার মুসলমান যদি বলতো, ও ইসরায়েল, আমরা তোমার কথাগুলি মেনে নিলাম, তুমি আমাদের পাসপোর্ট দাও, ভিসা দিয়ে দাও। গাজারে ফিলিস্তিনদেরকে ইসরায়েল পাসপোর্ট দিত, ভিসা দিত, সুযোগ সুবিধা দিত। কিন্তু এক টুকরো মুসলিম জাতি যারা মাথা নত করে নাই, তারা যদি ইসরায়েলের কথা শুনতো, রেঞ্জ রোভার গাড়ি দিয়ে তারা চলতে পারত, পৃথিবীর আলিশান বিল্ডিং তারা পাইত, ইউরোপ আমেরিকার মতো দামি দামি দেশে তারা ঘুরতে পারত, সুন্দর মনোরম দৃশ্যে তারা থাকতে পারত, সুন্দর জীবন ব্যবস্থা তারা পাইত। কিন্তু তারা দাজ্জাল নামক এই ইসরায়েলের খপ্পরে না পড়ে, তারা মিথ্যার সামনে মাথা নত না করে, কাফেরের সামনে মাথা নত না করে, শির উঁচু করে তারা কাফেরের সাথে জিহাদ করে গেছে শুধু বাইতুল আকসার জন্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই গাজা শহরবর্তী উদ্যান ময়দানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখদের উদ্যোগে বিরাট মহাসমাবেশ ডাকা হয়েছে। জনসমুদ্র হবে ঢাকা আগামী 26 তারিখে। বাংলাদেশ থেকে সারা রন্দে রন্দে থেকে লক্ষ লক্ষ মানুষ আগামী 26 তারিখে আসবে ইনশাআল্লাহ। বিশ্ব জাকির মঞ্জিলের কর্ণধার মাহমুদ মিয়া ভাইজান মুজাদ্দিদি তিনি একাত্মতা পোষণ করে বলেছেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব, কারণ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তাদের স্বাধীনতার জন্য স্লোগান দেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় চুয়াডাঙ্গাবাসী হাজিরের মনোযোগ দিবেন। বাইতুল আকসার কথা বলছিলাম। আজ কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। গাজার মুসলমানদের বর্ণনা করার মতো কোনো অপেক্ষা রাখে না। তাদের কান্নার আওয়াজ আসলে অনেক রাত আপনি ঘুমাইতে পারবেন না যদি অন্তরে বিবেক থাকে। পূর্বতন সময়ে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নবী, তখন বক্তে নসর ছিল বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। একজন না দুইজন না, একজন না দুইজন না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত বক্তে নসর সবাই তা করল। আল্লাহ ডাক দিলেন, উযাইর একটা বার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মশক পানি নিলেন এবং কিছু আঙ্গুরের রস নিলেন আর কিছু রুটি নিলেন। রুটি নিয়ে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম রওনা করলেন। যেতে 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 উযাইর বাইতুল আকসার পাশে গেলেন। বাইতুল আকসার পাশে যাওয়ার পরে উযাইরকে আল্লাহ বলেন, উযাইর দেখো বাইতুল আকসার হালত কি। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় দেখলেন, হায় হায়, পুরা বাইতুল আকসা বিরান হয়ে গেছে। শুধু লাশ আর লাশ পড়ে আছে, মানুষের মৃতদেহ পড়ে আছে। শিয়াল কুকুরে মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাচ্ছে। এই অবস্থা দেখে উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল। আল্লাহ,
এই সুন্দর শহর পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ বলেন, উজাইর বললি কি, ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিলেন, উজাইর আমি মালিক শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে আল্লাহ ফায়াকুন হয়ে যায়, দেরি হয় না, দেরি হয় না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। রবকে, না না একসাথে বলেন রবকে। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল দুর্বল লাগতে লাগলো তন্দ্রা। এখানে যেমন একটা আম গাছ আছে জায়গায় জায়গায়, ওইখানে এরকম জলপাই গাছ হতো, জৈতুনের গাছ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াসাইতুনি ওয়াতুরি সিনিন। এই জৈতুনের কসম আল্লাহ করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তো জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ের মধ্যে লাগাও, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও। আল্লাহর নবী উযাইর জৈতুন গাছের সাথে তিনি গাধা বাঁধলেন, জৈতুন গাছের নিচে তিনি শুয়ে ফেলান দিলেন। তন্দ্রা এসে গেল, ঘুম ঘুম এসে গেল, ঘুম ঘুম এসে গেল। হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা নিয়ে চলে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিকানা কোন জায়গা? কবর। আচ্ছা, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেলেন, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন, ওনার কবরে কাফনের কাপড় কয় টুকরা? জোরে 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 বলেন, না না জোরে বলেন, কয় টুকরা? ওনার সম্পদ কত? ৮০,০০০ কোটি। ১,০০০ টাকার নোট দিয়ে, বান্ডিল দিয়ে, ১ লাখ টাকার বান্ডিল করে যদি এখানে দেওয়া হয় তো আপনারা বস্তা ভরে নিয়ে সারতে পারবেন। এত টাকা, ৮০,০০০ কোটি। আল্লাহু আকবার। কাফনের কাপড় কয় টুকরা? না না জোরে বলেন, কয় টুকরা? ৩ টুকরা। এর ১ টুকরা বেশি পাবে না। মাটি, কবর কয় হাত? না জোরে বলতে হবে, কয় হাত? আমার জন্য কয় হাত? না চিন্তা করলেন ফরিদ হিসেবে আপনার মজার মজার ওয়ার শোনাই তো হেরে ৪.৫ হাত দিয়ে দিই, সুযোগ আছে? নাই। আবার যার ১০০ টাকা জমি নেই, তারা চিন্তা করলেন যে হ্যাঁ গরিব মানুষ ভিক্ষে শিক্ষা করে খায়, তো তারে আমরা ২.৫ হাত দিয়ে দিই, সুযোগ আছে? কয় হাত? জোরে বলেন, কয় হাত? কাফনের কয় টুকরা? কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? তাহলে যারা জমিন নিয়ে মারামারি করেন এটা বৃথা মারামারি। আসতে কোন কাজ? জোরে বলে, যারা জমি নিয়ে মারামারি করে এটা বৃথা মারামারি। নিজেও জানে না যে ৩.৫ হাত বরাদ্দ। আমি দেশে গেছি বহুদিন, আমার তো জমি জমা দেখার সুযোগ হয় না। তো বড় ভাই বললো, তুই অনেকদিন পরে আসছিস, তা এটা জমি জমা দেখে যা। বলো আমার এত সময় আছে কেন, একটু ঘুরে ঘুরে দেখে। তো পশ্চিম পাড়া আমাদের জমি দেখতে গেছি, তো দেখি পার্শ্ববর্তী জমি এক চাষা, সে আল ঠেলতে 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 বাঁকা করে ফেলছে। আমি বললাম, কাকা আমি তো ছোট কাল থেকে সোজা দেখছিলাম, তো বাঁকা হয়েছে কেন? কেন আমি পাই। বলতেছে তোমাদের ভিতরে আমি পাই। তাহলে কাকাই সামান্য আধাত জমি নিয়ে আপনার সাথে ঝগড়া করবো না। আপনি যদি পান তাহলে আপনি আমার বাঁচাই দিলেন, আর যদি আপনি না পান, আপনি জোর করে নেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। সেদিন কিন্তু আমি হারে হারে বুঝে বুঝে একটু পাই 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 করে নিয়ে যাব। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে আল্লাহর বান্দা ভয় পাইছে, এটা ভালো গুণ। ভালো গুণ কিন্তু, মারহাবা কেন না? এটা কি গুণ? ভালো গুণ। সে আল্লাহর ভয় পাইছে না, সত্য বলে গেছে। মৌলানা সাহেব সত্য বলছে। আমি বলছি যে কাকা আপনার সাথে তো আমি ঝগড়া করবো না,
আমার তো ঝগড়া করার এখন বয়সও না, আর আমি সেই ব্যক্তিও না, আমার সম্ভবও না। কেউ যদি ফাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে হয়, তা আমি ঝগড়া করতে পারি না, কারণ আমার ঝগড়া করার তো ব্যক্তি না আমি। কি কথা ঠিক আছে না? আমি তো ঝগড়া করার ব্যক্তি না। কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে আমি চুপ থাকতে হয়, শক্ত ধৈর্য ধারণ করতে, কারণ আমি ঝগড়া করতে পারবো না, বিপদ আছে। মানুষ জানাজানি করলে যে একজন আলেম ঝগড়া করতেছে, এই জন্য আমি চুপ থাকি, শক্ত হয়ে থাকি, ঝগড়া করা যাবে না। বলছি না কাকা, আমি তো ঝগড়া করার ব্যক্তি না, আর সম্ভবও না। তা আপনি যদি পান তো আমার বাসায় দিলেন, আর যদি না পান তো কিয়ামতে আমি পাই পাই করে বুঝিয়ে নিয়ে নেব। ডরাইছে বেটা আল্লাহ। তো যাই হোক, আমরা এই যে জমি নিয়ে ফাড়াফাড়ি মারামারি করি, এটি বৃথা। যদি আমরা বুঝতাম মাত্র 3.5 হাত বরাদ্দ, বেশিও না কমও না। আচ্ছা, চুয়াডাঙ্গাতে 100 বিঘা জমির মালিক ছিল না? আছে না? 100 বিঘা। আপনাদের দেশে কয় শতকে বিঘা হয়? আমাদের দেশে 52 শতকে, বা আচ্ছা, আমাদের দেশে 52 শতকে বিঘা। তা আমার পরদাদা ছিল হচ্ছে মোল্লা, মানুষটাকে মোল্লাজি বলতো। সে ঘোড়ার পিঠে চড়ে সারা অঞ্চলে মোল্লাগিরি করতো, তার খুব সম্মান করতো মানুষ। কোথাও দোয়ার হলে ওনাকে ডাকতো, সালিশ দরবার হলে ওনাকে ডাকতো, বিচারের জন্য ডাকতো। মানুষ বলতো মোল্লাজি, মোল্লাজি বলতো। আমার ওই আব্বার দাদা আর কি। তো ওনার হয়তো দোয়া আমার জন্য আছে, যেন ওনার 10 গ্রামের মোল্লা ছিল আর আমার সারা দেশের মোল্লা বানাইছে, বুঝছেন? দোয়া ছিল আর কি। তো এই মনোযোগ দেন, উনি ন্যায় বিচার করতো, অন্যায় বিচার করতো না। তখনকার দিনের মানুষ আল্লাহরে ডরাইত, তারা ভয় পাইত। তা আমার দাদার বাবার দাদা মারা গেছে। যখন তিনি মারা গেছেন, আমার আব্বা বলতেন আমার দাদার তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল। আমার আব্বা বলতেন যে আমার দাদা যখন মারা গেলেন তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল আমার দাদা। তো আমার দাদার জন্য 3.5 হাত কবর হয়েছে। আমার আব্বা বলতেন যে বেটারে, আমার দাদার জন্য 3.5 হাত জমিন হয়েছে, আমি মারা গেল আমার জন্য 3.5 হাত হবে। জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে নিবা না, জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাবা না, এই কাজ কখনো করবা না। আর অন্যায় বিচার কোনোদিন করবা না, আর অন্যায় কোনোদিন প্রশ্রয় দিবা না। আমাদেরকে নসিহত করতো। তো খুব মনোযোগ দিবেন, 3.5 হাত, 100 টাকা বেশিও না কমও না। 3 টুকরা কাফন, 100 টাকা বেশিও না কমও না। কিন্তু আমরা এই 3 টুকরা কাফনের জন্য কত পথ সফর করি, কত রাস্তা ঘুরি, কিন্তু কাজ হয় না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। তুমি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। একসাথে বলেন, কার জিকির? জোরে বলেন, কার জিকির? এই জন্য ফজরের পরে ফাতিহা দিছেন, ফজরের পরে খতম দিছেন, জোহরের পরে নফল দিছেন, আসরের পরে জিকির দিছেন, মাগরিবের পরে ফাতিহা দিছেন, নফল দিছেন, জিকির দিছেন, এশার পরে 500 বার দুরুদ দিছেন। একসাথে বলবেন না মারহাবা? কতবার দুরুদ? তাহলে তসবিহ তো আপনার পকেটে থাকার কথা। কি কথা কর না কেন? যে ওজিফা দিছে, তসবিহ কোন জায়গায় থাকার কথা? পকেটে। কিন্তু তসবিহ ঝুলে রাখছেন ঘরের ভিতরে। কি কথা ঠিক আছে নি? তসবিহ থাকবে কোন জায়গা? পকেটে। তসবিহ ঝুলাইছেন বাড়িতে, তা হবে না, পকেটেই তসবিহ রাখতে হবে। যেখানেই থাকবেন সেখানেই, যেখানে ঘুমাবেন 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। যেখানেই যাবেন দুনিয়াতে ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়বেন। দুনিয়ার যেখানেই থাকবেন সেখানে ওজিফা করতে হবে। ওজিফা যদি না করেন তাহলে মহা মুসিবত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার হুজুর যা বলেছিলেন তাই হয়েছে, এবং তা হবে। আউলিয়া কেরামের কথাগুলি নিজের ইচ্ছায় বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে খবর আসে। আল্লাহর ওলিরা তিনারা এলহামের মাধ্যমে, পূর্বতন ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে তারা অনেক আশ্চর্য কথাগুলি আমাদের কাছে বলে বেড়ান। আমার পীর মুর্শিদের কথা আপনাদের সামনে বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন চলে যাবে, সারা রাত পার হয়ে যাবে। আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ আখের চাষ করতো। কিসের চাষ? আখের চাষ। তো আখ চাষ করে শিয়ালে প্রত্যেক রাত্রে খালি আখ খাইছে, খেয়ে আখ ক্ষেত নষ্ট করে দিয়ে যায়। তো উনি বেড়া দেয়, এই দেয় সেই দেয়, ঢাল কাতরা নিয়ে রাত্রিবেলা পাহারা দেয়, কিন্তু শিয়াল তাড়াইতে পারে না। বেচারা পড়ছে মহাবিপদে।
তো একদিন গরিব মানুষ তো, ওনার একটাই আখ খেতে, এটা বিক্রি করে কোনো রকম সংসার চলে। তো একদিন তখন তো গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে পুকুরিয়া থেকে বৌদিয়া থেকে দরবার ঢুকছে। তো হুজুর কেবলার সামনে বসে মন বেজার। তো হুজুর বললেন, বাবা মন খারাপ কেন? বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার একটাই আখের ক্ষেত আছে, এটা দিয়ে আমার সংসার চলে হুজুর। এই প্রত্যেক রাত্রে শিয়াল এসে আখের ক্ষেত ভেঙে নষ্ট করে দিয়ে যায়। হুজুর আখের ক্ষেতটা যদি নষ্ট হয়ে যায় তা আমি ঋণের মধ্যে পড়ে যাব, অভাবে পড়ে যাব, বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। ক্ষুধার অভিযোগ, বিপদের অভিযোগ হুজুর কেবলার কাছে দিলেন। তো হুজুর কেবলা কিছু সময় মোরাকাবা করার পরে বললেন, বেটা বাবা তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া আজকে আখের ক্ষেতের কাছে সন্ধ্যার সময় যাবা, তুমি চুপচাপ বসে থাকবা। বসে থাকার পরে যখন শিয়াল আসবে তখন শিয়ালদেরকে বলবা, হে শিয়ালের দল, আল্লাহর মখলুক, আমিও আল্লাহর একটা সৃষ্টি, তোমরা আমার আখ নষ্ট করো না, আমি গরিব মানুষ, আমার এই আখ দিয়ে আমার সংসার চলে, রুটি রুটি চলে। হে শিয়ালের দল, আমার পীর মুর্শিদ বলছে তোমরা চলে যাও, তোমরা আর আইসো না। বুঝছেন? তো লোকটা চলে আসছে, চলে এসে মনে মনে চিন্তা করে, শিয়ালের এই কথাগুলি জীবনে যাইব না, লাঠি সুটা দিয়ে যে জাতি তাড়াইতে পারি না, এই ওয়াজে কি সেই জাতি এই কথা শুনেনি? মনে মনে বিরাট চিন্তা যে চাইলাম কি আর হুজুরে কইল কি? আমি চাইছি তদবির, হুজুর শিখে দেয় আমার শিয়াল রে ওয়াজ করে শোনানোর জন্য। বুঝছেন? আল্লাহু আকবার। না না একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আসতে হইলো না, জোরে বল। আছে পাওয়ার আসেনি? না না কথা কন না, পাওয়ার আসেনি? আসেনি বলে কেন অর্জন করছে? আমি ফরিদি সাহেব বললে হইতো না। আমরা রাত্রিবেলা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যখন দৌড়াই তখন কুত্তায় আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াই। আমরা গাড়ি দেখলে কুত্তায় তো আমরা তুই আবার কেনা, কুকুরেও আমরা চিনে না। ভারতে গেছি, আপনার শিলিগুড়ি থেকে মাহফিল করে কুচবিহার আসবো, তো মাহফিল করছি, রাত্রিবেলা রওনা দিছি, অনেক দূরের রাস্তা, সকাল হয়ে গেছে। তো ফজরের নামাজের পরে যে কুত্তা রাস্তার উপর দিয়ে কুত্তা আমরা দাবড়ায়, তা আমি তখন এই আমার সাথে নুরুল আলম সাহেব ছিল ভারতের, নূর ইসলাম ভাই, তো তাকে বলে, নূর ইসলাম ভাই দেখছেন আমরা বাঙালি কুত্তা আমরা দাবড়ায়, আপনার ভারতের কুত্তা আমরা দাবড়ায়। দেখেন কুকুরের একই আইন, বাংলাদেশের কুত্তাও যা করে ভারতের কুত্তাও তাই করে। আল্লাহু আকবার। দেখেন ওদের কিন্তু মোবাইল টোবাইল নাই, আসেনি, টেলিফোনও নাই, কিন্তু ওরা এটাও যা করে ওটাও তাই করে, খালি সীমানার এফার আর ওভার। তো লোকটা মনে মনে চিন্তা করে বাড়ি আসছে। বাড়ি আসার পরে ওজিফা ছাড়তেন না, মাগরিবের নামাজ পড়লেন, ফাতিহা পড়লেন, দোয়া করলেন। একটু অন্ধকার নেমে আসলো, হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইলেন। হুজুর বলছে যা হয় হোক বলে দিয়ে যাই, হলে হবে না হলে না হবে। আল্লাহর ওলির জবানের কথা শুনিয়া, সিদ্ধান্ত শুনিয়া এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে আখ ক্ষেতের পাশে যায় দাঁড়াইছে। দেখে কিছু কিছু শিয়াল আখ ক্ষেতের মধ্যে ঢুকতেছে। তখনই আরো কিছুক্ষণ সময় দাঁড়ানোর পরে দেখে আরো শিয়াল আসে। তখন ওই আখ ক্ষেতের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা ডাক দেখে, হে শিয়ালের দলেরা, তোমরা আল্লাহর মাখলুক, আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমারও সৃষ্টি করছে, তোমারও সৃষ্টি করছে। শোনো শোনো, এই আখ্যাত দিয়ে আমার কোন রকম রিজিক চলে, তোমরা যদি আখ্যাতটা নষ্ট করে দাও তাহলে আমার রিজিক নষ্ট হবে, আমার বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, আমি অভাবের মধ্যে পড়ে যাব। আমার হুজুর বলছে তোমরা চলে যাও। না জোরে বলেন আল্লাহু আকবার। কে বলছে? না জোরে বলেন কে বলছে? কে বলছে? হুজুর তার নিজের সাথে নিসবত করে লাগাই দিলেন, কারণ তার কথা শিয়াল মানবে না, হুজুর বলছে। কে বলছে? হুজুর বলছে। এখন ধরেন মিয়া ভাইজান মুজাদ্দিদি যদি আরিফুজ্জামান ভাইয়ের কাছে একটা সংবাদ পাঠায় যে আরিফ তুমি যে ফরিদিরে বলো মিয়া ভাইজান বলছে এই কথা, তখন আমি কি আর এই কথাটা ফিরাইতে পারবো? হ্যাঁ, আমার মনিব বলছে।
কি কথা কর না কে? আমার কি বলছে? আমার মনেই বলছে এই কথা, আমার মনেই আমার এই কথা বলছে, আমার পরিচালক আমার এই কথা বলছে, আমার মাথার তাজ এই কথা বলছে। আমি যার হুকুমে চলি, কাজ করি, যার নিয়ন্ত্রণে আসি, যে আমার পরিচালনা করে, তিনি আমার বলছে এই কথা। তখন তো আর আমি তার কথা ফেলাইতে পারি না। তখন তার আরিফের কথা আর আরিফের কথা থাকে না, তখন এই কথাটা চলে যায় মিয়া ভাইজান মুজাদ্দিদির কথার উপরে। কথা ঠিক আছে না? এইরকম শিলের হুজুর কেবলা জান বললেন, তুমি যা বলো যে আমার হুজুর বলছে তোমরা চলে যাও। একসাথে কোন আল্লাহু আকবার। বিশ্বওয়ালি ফরিদপুরি।